শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোনো মানুষের ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা যায় নাই, শরীরের অঙ্গ বিক্রি করা যায় না। এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষই আল্লাহ প্রশ্ন করবা তার দেহ নিয়ে শরীর নিয়ে, তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই, কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বন্দা, আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে। এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা। এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন ফানা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আরেকটা মউত বড় বালা, রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। জুমআর রাত জুমআর দিন মরলে বড় বালা, কবরের আযাব মাফ। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহর রাসূল ফরমায়েন কোন মানুষ যদি পেট কোনো বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায়, পেটের রোগের কারণে মানুষ যদি মারা যায় কষ্ট পাইয়া, এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। হক সুবহানাল্লাহ। এখন পেটের রোগ হয় মাঝে মধ্যে এক গুড়র হয়তো আল্লাহর হুকুমে হয়েছে বা কোনো ব্যতিক্রম হয়েছে, এতে বলে পেটের রোগ বানাইতা না, বুঝাইছে বলে পেটের রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি, এতে বলে বানাইতা না, বলে তো বানাইতে পারবা আপনি আমুলের চা ডেইলি খাই না বিশ্বাস হইব না এখন চাই ওই যাইব গিয়া কমি গেল কি তৈছি। এর কারণে আমুলের চা যদি আপনি বেশ করে যদি খায়, এমনিও আপনার পেটের রোগ হয়েছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া দেখেন পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে এই মানুষের কি হইব, এই মানুষের কি তো হইব বলে শহীদ দরজা আল্লাহ দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম। আজ থাকি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন বলে তুমি তান খাদ্য গুলা খাইতে সময় পেটরে ৩ ভাগে ভাগ করিও, ১ ভাগ তুমি খানি খাইও, আর ১ ভাগ তুমি জল খাইও, আর ১ ভাগ তোমার জীবনে খালি রাখিও। ইলা যদি মানুষ খায় হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব ঠানাইয়া খাই, বুঝাইছে খাই না না। বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে খবরের বেল্ট খুলো, বুঝাইছে মানে আই খানিটা হইতো একটু ভালো হইতো। বেল্টুট কুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গোস্তর অংশ বেশি খাই, গোস্ত বেশি খাই। আর দ্বিতীয়ত হইল গিয়ে বাসপিস করি না, মাছে গোস্তে সারাই এখানো সব এখন এক পেটও যাইতো দিয়ে দেও বলা না, সারা খাইতে খাইতে আর টেঙ্গা মিঠা সব তো এক লাগে। টেঙ্গাও আছে, মিঠাও আছে, গোস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলে আর বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরে যায়, ও আমরা খালি বেমারি হয়ে যায়। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলের চার উপরে এত নির্ভরশীল, ই আমুলের চা বাজারও খাইয়া আমরা সারাতটা কি বড় বেমারি হয়ে যায়। ক্ষমা কোয়া আমুলের চা ওটা খাওয়া একটু কমায়, লিগার চা খায়, লাল চা খাওয়া একগুলো এখন লাল চা। ইতার এক মানুষে একদিন কইতা হকিরি চা বুঝি, বুঝাইছে আমি খেলাম ওইটা হকিরি চা খেয়ে কইব, কইল ইতার তো এখানে কম পয়সা হয়েছে, খালিও ভাতটি চারিকু দিলা লাল হইলে তো খাই দিলা। ইগুর নাম বুঝির হকিরি চা। যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই। আর আমরা খালি হকিরি চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি হেঁটো বেদলা, খালি গ্যাস বাদে আলছার অন্য না হইতে। আমরা কন্ট্রোলে খাইতাম, কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, আমরা সবে কন্ট্রোলে খাও। আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তার বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন ডাক্তার হলে এখন রাত খাইয়া একটু লাঠিও হইনি না,
এটা দেখো ডাক্তার হলে রিচার্জ করি আবার করছেন রাত্রে বেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও, তারপরে তুমি তান বেড লইও বিছনাত যাইও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ, আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলাম। সুবহানাল্লাহ, এই মৌতটাও বলো বাড়া। কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ কর্তার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনে চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকে বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন বলে। এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিও। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা, এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তানি সময় আসিয়া কইব, ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আসেনি বলে, হা তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগিত বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ঢেল উঠাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই, কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে, জি হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে, সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখি লাইতে পারবা। সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো, রাসূলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শায়ের লেখছেন বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা করডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রে বেলা ঘুমাইছুন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না, জানি গো শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা ইলাও পড়িছন সাসাবাতি উজা বুঝাইছে। কিছু শেরও আমরা ভুল আছে, আমি শুনছি এক মানছে কর হুজুর ওলা পড়া আসলে শুদ্ধ দোয়া আল্লাহ খানো নিয়া মানছে জোড়া দে। কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দাও দিত ও মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কা কিজিয়ে আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলিম হলে বুঝবাইবা জাআ ফাইল ইল্লা হরফে ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া, যার কারণে তুল্লিল পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িদা মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বইলকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গালি বুঝাইছো চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ বুঝাইছো। আরো আছে আত্তিরিল্লাহ সারা জানেন না বুঝে আগার খবর জানার মাঝখান নাই, আত্তিরিল্লাহ যে বিগুর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম সারায় কইলা ঠিক আছে বাজু হারায় আর মাঝখান নাই। বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম ইনু দেবা নাই, মাঝখানে সারা মিলাই গেছো খালি হড্ডা খালি বুঝাইছে। আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই বালা কি আলোরে দেব দেন প্রায় মানতে জানেন না, ও মাঝখানের টুকরো কান্তা শিখতে পারেন না। আমরা আবার মুসলমান হলা না কোন চাই মাঝখান ওখানে আমরা জানি না বলে আমি সাহাব আপনি কইয়া দেন বিআরবিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা। এই সূরাটা পড়িলে কি হইব হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হই যাইব সুবহানাল্লাহ। নবী গো একবারে দেখা দিলেন সবে হকা নবী গো একবারে দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলা,
দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলা, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো, একবার দেখা দিলেন না নবী গো, স্বপ্নে দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো, একবার দেখা দিলেন না নবী গো, স্বপ্নে দেখা দিলেন না নবী গো, একবার দেখা দিলেন না নবী গো, স্বপ্নে দেখা দিলেন না। আল্লাহর বান্দেগান, কোন মানুষে যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দে। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে টান শরীর মোবারক লাগাইছিল, যার নাম হল হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন, আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন, আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন, ও উক্কাশা জানিয়া রাখো তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে, যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনে হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব, জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন, আমরার উপরে একটা বার আছে। আমরা মইয়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খে জানাজা হড়াইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করা, আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেব দাদাই ইলা আসুন না দেখেন, আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবই, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হতো, ওসিয়তটা কি তো হইতো, পুরো হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে খবর দেব হইতো, কারণ এ থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাচন ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া খোয়াওয়ায় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের ঘর নাতি বা আপন মেয়ের ঘর নাতি, এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব। আমরা দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের ঘরের ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম, ওলা সরাই থাকে না করছে। হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গরর হুয়ে গুয়াইছে পড়াই লাগো গু করি বুঝবাইছেন, খান তো কি খানো ই দাঁড়ে দিও না। ইমাম সাহেব
প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাবর হক বেশ ইমাম সর্দার, ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার। ইমাম সাবর হক বেশ ইমাম সাবে জানাজার নামাজ পড়াইতা। খাস করিব যদি কেউ তখন ইমাম সাবর কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন, বাগেটরের সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাহাব আপনার কাক্ক না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়ে তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেন পারবা, নতুবা না। খেয়াল করছেন নিমা, আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহেব, মিয়া সাহেব সম্মানী ডাক, আমরা দেশ ইটা ডাকি না, কইবা মোল্লা। বুঝাইছে কইনি না, না কইছে এই মোল্লার টিভি নাইছে কিতা করতারি, হ্যাঁ কিতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবার মাতিমু, সামনে শুক্রবার আত্তিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াচারা খাই আমার বাড়ি আখতা দেখে টিফিন যা কষ্ট দিছি কিত হইল, টিফিনও কিত হইল বড় জলদি ঘুরি যাবে। বুঝতে পারছে ও মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন। টাইটেল পাস করলে এনারে কন্যারি মৌলানা, ইফতা করলে এখন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করপ্পা মসজিদও গেছেন, টাইটেল ভাসি হপ্পা তাই না ইমাম, সামনে তাই হাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা ইক্তেদা করিয়া নামাজ পড়তাম ইমাম সব। আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লইছি, বুঝাইছি, বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না, বিক্রেতারে প্রশ্ন করল বা ইগুলা কি, বলে আত্মীর ডিম। লাউরি আত্মীর ডিম হয়েছে, তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির নগ, বিবি আজকে বাজার তাকিয়ে আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজার ভাইয়া লই আইছি। গড়ার বিবি কই নগ স্বামী কি কোন এটা তো লাউ, বলে না আত্মীর ডিম। বলে আমি কই আর লাউ, বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম, আত্মীয় তো কোনো দিন ডিম দে না। দিসলো নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীর ডিম? জি না, আত্মীয় বাচ্চা হইতে ডিম দে না। বিবি এখন এটা কিতা হই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম, বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত, এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কিত হইল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কই নিব মিশা মাত। আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না, তান আকিদা কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না নিকল যাই জিও জিও, মাঝে মাঝে আমরা মাতি চূড়া চূড়া ছাড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাথা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমি লাউ দিয়ে খাই আইছি, বুঝাইছি। লাউ আমিও পছন্দ করি, আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন, আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন।
বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছন বাদশার বাড়িতে খাইতা, গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরইল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খয় খাইতো না, পছন্দ করে না, এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়, আজকে তোরে আমি জমিনও রাখতাম চাইয়ার না, তুই নবীর সব থাকি বড় দুশ্মন। সুবহানাল্লাহ। বুধ হইতে নবী লাউ পছন্দ করে না, তুন কইতে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লিয়ে রেডি। ওই সময় শুনছে সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নয় বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায় মুগিয়া। চলতো যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইব। এখন তুড়ে আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট, একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হদিস আপনার সামনে আমি আনিয়ার। বিটা বুখারী শরীফের হদিস। হদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করল। তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রান ঈসা নবী কবরস্থানে ডাক দিলে, ইনো খে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য কইলে কয়টা রাইত হইছে আল্লাহর বন্দেগানের জন্য। দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা খোসান কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছেন। সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছেন, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা হাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি খোসাইন, তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে? খেনে থর থরাইয়া কাঁপিতরায়, মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই কবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতে। আমি ডরাইয়া জবাব দিয়ার না কই, আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফা খানে বলে কিয়ামতর ডরে মাথার চুল এবং দাড়ি গুলা সাদা খানে বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনচন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়।
যার কারণে আল্লাহর বান্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে বলে 450 বছর তাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছি। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও যাই। হযরতে শামে কইলা ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে কোয়া আমার পক্ষে সম্ভব নাই, তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা নিতে সময় শরীরে যেন বেদনা হইছিল গাইলা হইছিল এখনো পর্যন্ত সেই বেদনা আমার খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল সামর কবরের মধ্যে তেন কইত্রা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজিয়ে ফরমানে আযাবে সকরাত থাকি তুমি তান পানা চাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা মা কইয়া ডাকিবা কোনো উত্তর আসত নাই। আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হয়েছে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয় 3 দিন কিবা তো 3 সপ্তাহ কিবা তো 3 মাস এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইতো আযাবকৃত রোগী কোন রোগী বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূলে ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কত সওয়াব ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাইর হইয়া গেছে এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়ে আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইনে প্রতিবেশী অকল থাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছন আওলাদরে গোসল দেও, মা মারা গেছন মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাইন দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনোহরণ মুর্দা দড়ি লাইব হই না হয় থাকতে পারে ডরায় মানুষ মরে গেলে ডরায়। ইয়া আল্লাহ মানুষ মরলে ডরাইতে হয়, মানুষ মরলে আর ডর নাই। এই তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না রাইত দেখা হল দিতে পারো কিছু মানছে ওলা ডরায়। সীতা লম্ব কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে পঙ্কি দি মুড়া দেয়া থাকছে। আদমর ভিতরে যে রূহ যেটা আছে জান যেটা আছে এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনে ঘুরিয়ার আসতো নাই। এই পঙ্কি দি মুড়া দেয়া থাকছে গে জানডে দেখবার লাগে জীবনে বহু চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। হইছে নি বলছি জি না। ফঙ্কি দেখবার লাগি বহুত আশা, কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না। কিন্তু ও ফঙ্কি ভিতরে আছে, রূহটা ভিতরে আছে, বাহির হইয়া যাইব একদিন। তখন দুনিয়ার জমিন সবে কইবা মরা মুর্দা।
আল্লাহর বান্দেগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা, যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা। আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও। প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসি আমার জানাজা আদা করবা, তারপরে তুমি তা একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হকলের ইমাম, যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নমাজ পড়িলা, ও নবীর খে নমাজ পড়াই থাকার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নমাজ একা একা হইছে, খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম, কবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ। বুধওয়াইদ রায় ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে দেখো কাম, ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা, এর লাগে করিবা। ওলা দকলে খাস করিব বলে সুন্দর করিয়া তুমি দান গোসল দইটা তোমাদের উপরে হোক, সুন্দর করিয়া বরের বাতা আর মন্দির বাতা দিয়ে পানিটারে জাল দেও। এই দুইটা জিনিস পানির মধ্যে দেব, এই লগে সুন্নত। দুইটা জিনিস তিত্তা পাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও। আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না। যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না। মইয়িতের রুহানি কেনে কান্দে বাবা, ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায়, আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যায়। আর একজন বাবা আওলাদ পাইছেন, মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে। মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবা বিবাহ দিলেন, দেননি না? 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে কান্দে রে। এই কান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান দিছে না, এলার রেকর্ড আছে না? খান দিছে না, খান দিছে। আর যদি কোনো কি খান দেও না, দিল দৌড়ো তাকে যদি একটা বাকি করে কুন্টাইয়া খান্দাইবেন না বলছে খান্দোস না, উপায় নাই, খান্দোস না খানে আবার শুরু করে দিছি। ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান দিব। মেয়েটা কান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও কান্দে, পালকির মধ্যে তুলতে সময় কান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় কান্দে। গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে বলে কিলা খান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সব কিছু ছাড়িয়া
অত মায়ার আওলাদ রে ছাড়িয়া বিবি বাচ্চা সব কিচ্ছু ফালাইয়া সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে খান্দে করার তুলার পরেও খান্দে মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়, কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়, কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়, 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীর থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা 40 কদম দেওয়া মুস্তাহাব, আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো পুরুষ লোক আগে যাইতাম, আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই। বুখারী শরীফের হাদিস কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায়, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়িলাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নেকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহ রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না জান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাতে নাকি কমি যায়। এর লাগেও হাদিসের সরার মধ্যে আনছেন, বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোনো ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক, আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাওয়া খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। 3 নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছেন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠতাম না, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র 1 গুড়ের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় 1 গুড় মানুষ কবর থাকি উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করল, এরা মানুষ কবর থাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম,
ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত আল্লাহ আমদার অ্যাক্সিডেন্ট মৌত তাকে আল্লাহ আমদারে পানা দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব বাংলাদেশ, মুফতি শামসুল ইসলাম হুসাইনি সাহেব বাংলাদেশ, মুখ্য অতিথি, মুখ্য অতিথি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও আল্লাহ, গভীর রাত আপনার মায়ার বন্ধকদের নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি। আল্লাহ আল্লাহ, যে দুইটি হাত আপনার কাছে বাড়াইছি কোনোদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দেওয়ার বাড়াইও নাই। আল্লাহ আয় আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি, বহুত নিমক হারামি করছি আপনার লগে। ইয়া আল্লাহ, আমরা নবীর উম্মত। ইয়া আল্লাহ, ও নবীর উম্মত, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী না দেখে ঈমান আনছি, আপনার না দেখে ঈমান আনছি। আল্লাহ, আখিরি জামানার নবীর ওসিলায় আপনার মায়ার বন্দা আউলিয়া কেরাম আকলর ওসিলা আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করে দিও। আল্লাহ আমদারে মাফ ফরমাও, আমাদের মায়ার বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমাদের तमाम ভাই বিরাদর বোন সমস্তরে মাফ করে দেও। আয় আল্লাহ, আমরা বিমারি ওগলার বিমার দে শিফা দান ফরমাও। আয় আল্লাহ, আমদার রিজক রে কুশাদা ফরমাও, হকালাল রিজক দে মালামাল ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ, যারা যুব সমাজ বেকার, রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ, আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ, যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা সামনে পরীক্ষা দিতে আপনি কামিয়াবি নসিব ফরমাও। লোকানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন অখলের মাফ করে দেও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ, মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সার প্রয়োজন হয়েছে আপনার বন্ধ হলে সাহায্য করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ, তা বন্ধ হলে দুনিয়ার জমিনও অভাবী বানাইয়া খান্দাইও না, ঘর গাটো আপনার যাতে সাহায্য খান্তা করিও। বিশেষ করিয়া যুব সমাজ এত পরিশ্রম করিয়া আল্লাহ মাহফিলটা আয়োজন করছেন। আল্লাহ, আজকে মেঘ দেখিয়া তাদের মন দুর্বল হয়ে গেছে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ, আল্লাহ, যুবকদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ, এটা যুবক লরে আপনি নবীর মায়ার প্রেমিক উম্মত হিসাবে কবুল ফরমাও। লাখ কোটি শুকরিয়া। আল্লাহ, এটা যুবক লে গানোর মজলিস চাইলেতে তৈয়ার করতে পারেন রে ভাই। আল্লাহ আল্লাহ, আমরা মুসলমানের আওলাদ লরে মধুরি গাঞ্জুরি আল্লাহ ড্রাগস সেবনকারী আপনি বানাইও না, আপনার কাছে ফানা চাইয়ার রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ, গাঙ্গুলি সাবার কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি দরজারে বুলন্দ ফরমাও। থান যত সাহেব জাদা হল আছেন আল্লাহ, তামামর জিন্দেগিলে আপনি উজালা ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ, এই জমাত মুসাফির লইয়া আপনার দরবার হাত বাড়াইছি যে বাংলাদেশ থেকে আগত অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বী, নজওয়ান, মাসুম, বেগুনা বাচ্চাই নকল আসুন। আল্লাহ, যার বা চাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা মজলিস যতে হাত বাড়াইছে খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করে দেও। ইয়া আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।